এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ভিডিও। আমি কোনদিন এর আগে এইভাবে কোনদিন ভিডিও করিনি এবং ভিডিও ছাড়িনি। তবে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখি অনেক ভালো লাগবে। আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কিভাবে এমন প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করবেন, সেটা আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনিও করতে পারবেন। এমন কম্পিউটার বা ল্যাপটপ কোনো দরকার নেই, আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে শুধু করতে পারবেন। আপনার ফোনে শুধু দুটি অ্যাপসের দরকার, একটা পিক্সেল ল্যাব, একটা হচ্ছে লেয়ার মোশন। এই দুটি অ্যাপস থাকলেই আপনিও করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স দেখে আসি কিভাবে এই থাম্বনেলগুলো আমরা তৈরি করি। যেমন আমার যে থাম্বনেলটা আমার এখানে আছে, এই থাম্বনেলটাই আপনাদেরকে আমি দেখাই দেব। সর্বপ্রথম আমাদের কাজ হবে, আমরা একটা পিক্সেল ল্যাবে ঢুকে পড়বো। প্রথমেই পিক্সেল ল্যাবে ঢুকবো, ঢুকে যেমন দেখেন এই আমার থাম্বনেলটা তৈরি করা আছে, এটা আমি রিমুভ করে দেব। এই থাম্বনেলটাই আপনাদেরকে নতুন করে দেখিয়ে দেব কিভাবে এডিট করতে হবে। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালার নেব। আর আমি আগে বলি, আপনাদের যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলের সাইজ কিন্তু আপনারা যে ইমো সাইজে যাবেন, এখানে কাস্টম আছে, কাস্টমে লিখে ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করবেন। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ। এই উপরে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে চাপ দেবেন, দিয়ে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারি চাপ দিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ড, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নেবেন। আমি যেটা করেছি ওটা আমি আপনাকে করে দেখাচ্ছি। এটা আমি কেটে নিচ্ছি। আলতো করে এই কানিটা ধরে এটা বড় করে নেবেন। এখান থেকে তারপর আপনি আপনি আবার ফ্রি প্লাস আইকনে একটা চাপ দেবেন। চাপ দিয়ে ফর্মে গিয়ে আমার গুগল থেকে আপনারা এরকম ঘাসের রিমুভ করা একটা পিক নিয়ে আসবেন। এটা আমার আগে থেকে ডাউনলোড দেওয়া ছিল, চাইলে আপনারাও নিয়ে আসতে পারবেন। বড় করে নিয়ে এটা নিচে লাগবে। এরপর এখান থেকে আপনারা এরকম রেখে দেবেন। এখান থেকে এবার আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা পিক নিয়ে আসবেন। আপনার পিছনে যেন কোনো কিছু থাকে না। দেখেন আমি দেখাই দিচ্ছি। যেমন এই পিকটা আমি ক্লিয়ার করলাম, ওকে করব। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাকে এই আইকনে চাপ দিতে হবে, ইয়ার কালার এখানে চাপ দিবেন, লেবেল করে দিবেন। এই যে একটা ছোট একটা আইকন আছে এখানে চাপ দিবেন, দিয়ে এখানে চাপ দিয়ে এই টিক মার্কে ক্লিক করবেন। দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। চাইলে আপনি এটাও করতে পারবেন। প্লাস এখানে চাপ দিবেন ফ্রম গ্যালারি, এইখান থেকে যেমন যেটা আছে আমি ওটাই আমি হাতে করে দেখাচ্ছি। এই দেখেন আলতো করে নিয়ে চাপ দিয়ে এই যে এখানে ঘাসের, আপনি এখন এই ইয়াটা আপনি আমার মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনি আপনার একটা পিক নেবেন, যেমন এই পিকটা আমি নিলাম। এটা আমার আগে থেকে তৈরি করা ছিল। এখান থেকে আলতো করে এখানে নিয়ে আসবেন। আপনি আপনার ঘাসের পিছনে কীভাবে দেবেন, এই লেয়ারে চাপ দিবেন, এই থ্রি ডটটা ক্লিক করে ঘাসের উপর আলতো করে নিয়ে আসবেন এখানে। তাহলে আপনার এই দেখেন আমার কিন্তু পিছনে চলে গেছে অলরেডি। দেখেন এটা কিন্তু একটু ব্লক করে দিবেন, তালা মেরে দিলে তাহলে নড়াচড়া করবে না। এই ছবিটা এখন একটু বাঁকা করবো, 3D এখানে যাবো, চাপ দেবো, 3D-তে ক্লিক করলাম। দেখেন আলাদা করে দিকে করলে হচ্ছে, আমি একটা হালকা দিকে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেছে। এখান থেকে আবার প্লাস আইকন একটা চাপ দিবেন, চাপ দিয়ে আমি আবার যে এখানে টেক্সট করবেন, টেক্সট এতে ক্লিক করবেন, টেক্সটে চাপ দিবেন, এডিট, এখানে লিখবেন ফার্স্ট, FAST ফার্স্ট। আমার এখানে ফার্স্ট লেখা ছিল, ফার্স্ট লিখে দিলাম। এখন এখানে একটা আপনার ফন্ট, আমরা যে ফন্ট যার পছন্দ এই ফন্ট আমরা ব্যবহার করব। দেখেন
আলতো করে ঘুরে নিয়ে সোজা করব। এটা এখন একটু বাঁকা করে নেব, 3D করে নেব। বাস হয়ে গেছে। ফার্স্ট এডিট আর একটা লেখা ছিল না? EDIT এডিট। দেখেন এটা কিন্তু ওইভাবে দেওয়া আছে, তো আমি এটা একটু সমান করে নেব। এখান থেকে নিয়ে 3D এই যে আইকনটাতে চাপ করে দেবো। ব্যাস এখান থেকে এই যে রিফ্লেকশন চাপ দিয়ে দেখেন অলরেডি আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখানে চাইলে আপনি আপনার নামও দিতে পারেন, আপনার নাম দিতে পারবেন। এখানে কপি করে নিলাম। আপনার এখানে ফার্স্ট আপনার নামটা দিয়ে দেবেন। দেখেন এখানে আপনি আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। আগের মতো করে নেই, কারণ এতটুকু আমার বাঁকা লাগবে না, সোজা হলেও চলবে। এখানে কালার, এখানে এই যেখানে কালার যাবেন, এই কালারে চাপ দেবেন। এখান থেকে উপরে আপনার যে কালারটার চয়েস, আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। আমার একটা কালার চয়েস, আমি কালারটা ব্যবহার করি, চাইলে আপনারা করতে পারবেন। তারপর নিচে একটু আলতো করে ডিজাইন করব, 3D করে নেব। ব্যাস দেখেন হয়ে গেছে। এখন আপনি আরেকটা গ্যালারি থেকে আপনার একটা থাম্বনেল তৈরি করা যেটা আছে, যে কোনো একটা নিতে পারেন। থাম্বনেল তৈরি করা, এই দেখেন যেমন আমি এটা নিচ্ছি, এটা তো আছে অলরেডি। নতুন একটা নিই না, যেটা আমি মাত্র আপনি আমার থাম্বনেল ব্যবহার করতেছি, এই থাম্বনেলটা আমি এখানে ব্যবহার করতে পারি। এই ধরুন আস্তে করে ছোট করব, আলতো করে ছোট করে নেব, নিয়ে এখানে বসাই দেব। আলতো করে এটা একটু বাঁকা করে দেব। থ্রি ডি ঘনে যাব, আবার 3D যাব, এখানে চাপ দেব। দেখো আস্তে করে বাঁকা করে নিলাম, অলরেডি বাঁকা হয়ে গেছে। এখন আপনার কাজ কিন্তু শেষ। এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। এখান থেকে আপনার এই শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। আমি এইমাত্র যে ছবিটা এডিট করলাম, আমি এটা এখানে ক্লিক করে নেব। দেখেন হয়ে গেছে। এই এডিট অপশনে চাপ দিবেন, তারপর হচ্ছে কালার, তারপরে মিক্সে চাপ দিবেন। আলাদা করে দেখে দেখেন আমার ভিডিওটা কিন্তু সেই প্রফেশনাল ভাবে হয়ে যাচ্ছে। দেখেন ওকে ক্লিক করবো, ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করার পর এই যে ইফেক্টস ক্লিক করে এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আলো একটু বাড়িয়ে নেবো। হয়ে গেছে। লাইট, এখানে কভার আমার এখানে যেহেতু সবুজ ঘাস আছে, একটু দিলে দেখেন অন্যরকম হয়ে গেছে। ব্যাস দেখেন ফার্স্ট শেষ। এইভাবে এডিটিং করে আপনিও পারবেন আপনার মতো কাজ করতে। আজকের ভিডিও এতটুকুই। আপনারা যদি চান টেক্সট, সাউন্ড এফেক্ট, আদার্স কাজগুলো আপনাদেরকে করে দেখাবো। আর আমরা কিভাবে ভিডিও এডিট করি পরবর্তী ভিডিওতে আমরা উপস্থাপন করব। এই ভিডিওটি দেখে একটু হলেও আপনি শিখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ।